আসসালামু আলাইকুম। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের হয়তো অনেকেই জীবনের কোনো না কোনো কঠিন সময় পার করছেন। হয়তো মনে হচ্ছে সব দরজা বন্ধ, আলো জলমলে ভবিষ্যৎটা যেন কেবলই মরীচিকা। একরাশ হতাশা, ব্যর্থতা আর দুঃখের ভারে আপনার কাঁধ নুয়ে পড়েছে। কিন্তু সত্যিটা কি জানেন, এই যে কষ্ট, এই যে অন্ধকার, এগুলো আপনার গল্পের শেষ নয়, এগুলি আপনার উত্থানের প্রস্তুতি পর্ব। আর আজ আমি আপনাকে এমন কিছু মানুষের গল্প শোনাবো যারা প্রমাণ করেছেন আদার যতই গভীর হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখলে এবং চেষ্টা চালিয়ে গেলে বিজয় অনিবার্য। এই প্রসঙ্গে চলুন আমরা সেই মহান ব্যক্তিত্বের দিকে তাকাই যার ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল ভরসা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এক আদর্শ। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধন সম্পদ, স্বাস্থ্য, সন্তান সন্ততি সবকিছুতেই সমৃদ্ধ। হঠাৎ করেই আল্লাহ তাকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন করলেন। তার সকল সম্পদ ধ্বংস হয়ে গেল, তার সন্তানরা মারা গেলেন এবং তিনি এক ভয়াবহ অসুস্থতায় আক্রান্ত হলেন, যার কারণে সমাজের মানুষ পর্যন্ত তাকে দূরে সরিয়ে দিল। কল্পনা করুন, একজন মানুষ সর্বস্ব হারিয়ে কঠিনতম শারীরিক কষ্ট সহ্য করছেন, কিন্তু এই ভয়াবহ কষ্টের মধ্যেও তিনি কি করেছিলেন? তিনি কি হতাশ হয়ে আল্লাহর উপর অভিযোগ করেছিলেন? না, তার মুখ থেকে শুধু একটি বাক্যই বেরিয়ে এসেছিল, যা কোরআনে উল্লেখ আছে, নিশ্চয়ই আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। তিনি তার কষ্টের কারণ জিজ্ঞাসা করেননি, তিনি শুধু তার রবের দয়ার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। সুবহানাল্লাহ। দীর্ঘ ১৮ বছর পর আল্লাহ তাকে সুস্থতা দিলেন, হারানো সম্পদ বহুগুণে ফিরিয়ে দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে নতুন করে সন্তান সন্ততি দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখলে তার সাহায্য চিরন্তন। সুবহানাল্লাহ। অনেকে মনে করে সফল মানুষরা বুঝি কোনো কষ্ট ছাড়াই রাতারাতি সফল হয়েছেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসুন আমরা ইতিহাসের কিছু বিখ্যাত মানুষের দিকে তাকাই, যাদের জীবন ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের গল্পের মতোই সংগ্রাম আর প্রত্যাখ্যানে ভরা। অপরা উইনফ্রে শৈশবে ভয়াবহ নির্যাতন সহ্য করেছেন। সংবাদ পাঠক হিসেবে তাকে টিভির জন্য অনুপযোগী বলে চাকরিচ্যুত করা হয়েছিল। আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া মোগল। জে.কে. রোলিং। হ্যারি পটার লেখার সময় তিনি ছিলেন একজন সিঙ্গেল মাদার। তিনি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন। তার পাণ্ডুলিপিটি বারেরও বেশি প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু আজ আপনি এই মানুষগুলোর জীবনেও হতাশা এসেছিল, কিন্তু তারা সেটিকে স্থায়ী ঠিকানা বানাতে দেননি। তারা জানতেন ব্যর্থতা মানে গেম ওভার নয়, ব্যর্থতা মানে হলো এই পথে হবে না, অন্যভাবে চেষ্টা করো। তাই আমার প্রিয় বন্ধু, আপনার কাছে আজ আমার প্রশ্ন, আপনার জীবনের বর্তমান কষ্টটা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টের চেয়েও বেশি? আপনার ব্যর্থতা কি থমাস আলভা এডিসনের হাজার ব্যর্থতার চেয়েও বড়? না, আপনার সমস্যা হলো আপনি আপনার কষ্টের ওপর বেশি ফোকাস করছেন আর আপনার রবের অসীম ক্ষমতার ওপর কম ভরসা করছেন। উঠে দাঁড়ান, আপনার হতাশাটা ছুঁড়ে ফেলে দিন। মনে রাখবেন, আল্লাহর ওপর ভরসা রাখুন। আপনার কাজ হলো চেষ্টা করা, ফল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন ওই মন খারাপ হবে, বলুন আল্লাহু ইয়াকিনি ওয়া হুয়া হাসবি। আল্লাহই আমার ভরসা এবং তিনি আমার জন্য যথেষ্ট। ছোট পদক্ষেপ নিন, আজ একটি ছোট লক্ষ্য পূরণ করুন। এই ছোট অর্জন আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাতের পর দিন আসে, শীতের পর বসন্ত। আপনার জীবনে বসন্ত অপেক্ষা করছে। মনে রাখবেন, আপনি ব্যর্থ হননি, আপনি শুধু সেই পথটি খুঁজে পেয়েছেন যে পথে সফলতা নেই। এবার নতুন পথে হাঁটুন। আপনার গল্প এখনো শেষ হয়নি, আপনার জীবনের সেরা অংশটি লেখা বাকি। ইনশাআল্লাহ আপনি পারবেন। যদি আপনি সত্যি আজ হাল ছাড়তে না চান, তাহলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি হাল ছাড়ব না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের এই অনুপ্রেরণা যাত্রা চলতে থাকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।